প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন জানাবেন। আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে কমিটি হয়, ওই কমিটিতে যাদেরকে রাখা যাবে না, আর অতীতে যাদেরকে রাখা হতো, বিশেষ করে স্বৈরাচার সরকারের সময়, এই বিষয়ে আমি কথা বলবো। আর প্রথমে আমি বলি যাদেরকে রাখা যাবে, কাদেরকে স্কুল কমিটিতে বা কলেজ কমিটিতে বা মাদ্রাসা কমিটিতে রাখা উচিত। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, অবশ্যই ওই ব্যক্তিকে আমাদেরকে রাখতে হবে যে ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে যথেষ্ট ধারণা আছে এবং কি শিক্ষা সম্পর্কে ধারণা আছে এবং কি উচ্চশিক্ষিত। অর্থাৎ অশিক্ষিত কাউকে স্কুল কমিটি, কলেজ কমিটি বা মাদ্রাসা, অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা অশিক্ষিত যারা, তাদেরকে না রাখাটাই উত্তম। কারণ এখানে অবশ্যই রাখতে হবে যারা শিক্ষিত, তাদেরকে রাখতে হবে, কারণ তারাই শিক্ষা প্রতিষ্ঠানটাকে কীভাবে আরও ডেভেলপ করা যাবে এই বিষয়ে তারা মতামত দিতে পারবে। আর এর ভিতরে আমরা ওই শ্রেণীর লোকগুলো আমরা যেমন ধরে নিই, আমরা যেমন এলাকার ভিতরে যে প্রভাবশালী, শিক্ষিত এবং প্রভাবশালীর ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। প্রভাবশালী বলতে আমি বোঝাচ্ছি ওই শ্রেণীর ব্যক্তিদেরকে যাদের শিক্ষা আছে এবং কি নৈতিকতা এবং কি অর্থ সম্পদ, ওদেরকে আমি বোঝাচ্ছি। ওই সমস্ত ব্যক্তি এবং কি ক্লিন ইমেজের লোকজন, অর্থাৎ ওই ব্যক্তি যে দলের রাজনীতি করুক না কেন সমস্যা নাই, যদি সে ক্লিন ইমেজের লোক হয়, অর্থাৎ তার ওই অত্র এলাকার ভিতরে যথেষ্ট সুনাম আছে, হ্যাঁ, সবাই তাকে মেনে চলে বা সে তার এলাকার ভিতরে যথেষ্ট গ্রহণযোগ্য একজন ব্যক্তি, ওই ব্যক্তিকে স্কুল কমিটিতে রাখা যায়। এর ভিতরে আমরা এই যাদেরকে রাখা যাবে না, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি। আপনারা যোগ বিয়োগ করে দেখবেন যে আসলে আপনার এলাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানে লোকগুলা কেমন, আশা করি বুঝতে পারবেন। যাদেরকে রাখা যাবে না, প্রথম আমি যদি ধরে নিই, যাদের শিক্ষাগত যোগ্যতা একেবারেই নেই, শিক্ষাগত যোগ্যতা একেবারেই নেই এবং কি ওই অত্র এলাকার ভিতরে তার গ্রহণযোগ্যতাও নেই, শিক্ষা নেই, গ্রহণযোগ্যতা নেই, ওই শ্রেণীর ব্যক্তিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটিতে রাখা যাবে না। আর একটা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে যে সমস্ত ব্যক্তিগুলো, হয়তো তার টাকা আছে, তার অর্থ সম্পত্তি আছে, হয়তো তার শিক্ষাও আছে, কিন্তু সে সন্ত্রাসী কার্যক্রমের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত, ওই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে রাখা যাবে না। তারপর হচ্ছে চাঁদাবাজ, এটা আমরা সবাই জানি। চাঁদাবাজ কারা করে, এটা আমরা হয়তোবা অনেকেই তাদেরকে জানি, চিনি, কিন্তু বলার সাহস অনেকের নেই। কিন্তু স্কুল কমিটি বা কলেজ কমিটি, মাদ্রাসা কমিটি, এই সমস্ত কমিটিগুলোতে কোনোভাবেই ওই ব্যক্তিগুলোকে আপনারা প্রস্তাব করবেন না, ওদেরকে কমিটিতে রাখবেন না। এরপর হচ্ছে মাদকাসক্ত, যারা মাদক সেবন করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কমিটিতে রাখা যাবে না, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখন আপনারা মিলিয়ে দেখবেন আপনার আশপাশে যে স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, মাদ্রাসাগুলো বলেন, কলেজ বলেন, এই কমিটিগুলোতে কে আছে এবং কি তাদের সম্পর্কে আপনারা জেনে নেবেন। আসলে আমি যে বিষয়গুলো নিয়ে এখানে কথা বললাম, তারা কি এর আওতার ভিতরে আছে না এই আওতার বাইরে আছে, এটার আপনারা মিলিয়ে নেবেন। আর আশা করি আগামী থেকে আপনারা প্রত্যেকেই, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলো করার ক্ষেত্রে একটু সজাগ থাকবেন এবং কি প্রত্যেকের মতো মতামত দিবেন। তবে 5ই আগস্টের পরবর্তীতে যে স্কুল কমিটি, কলেজ কমিটি হয়েছে, এই কমিটিগুলোর ভিতরে কেমন লোকজন আছে বা অতীতে কেমন ছিল, এই বিষয়গুলো নিয়ে আপনারাই যোগ বিয়োগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।